রাজ্যের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামী দিনে জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। সরকার ইতিমধ্যেই রাজ্যের বাজেট বৃদ্ধি করেছে। সোমবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার পরিকল্পনা করেছেন। তিনি চাইছেন রাজ্যগুলোও যেন বিকশিত রোড ম্যাপ প্রকাশ করে। আর ত্রিপুরা ইতিমধ্যেই এই রোড ম্যাপ প্রকাশ করে দেশের রাজ্যগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলো বলেন। এদিন মোট 14টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং আরও 5টি প্রকল্পে শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে 100 আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডায়েটের জন্য 50 আসন বিশিষ্ট হোস্টেল, যার উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করেন। তাছাড়া রয়েছে 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চিলড্রেন পার্ক, চাইল্ড কেয়ার ইনস্টিটিউট সহ আরও অনেক কিছু। এর জন্যে মোট 61 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার ইতিমধ্যেই রাজ্যের বাজেট বৃদ্ধি করেছে। অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামী দিনে জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করছে, যার মধ্যে নারী এবং শিশুদের কল্যাণও অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সচিব তাপস রায়, ডিরেক্টর তপন কুমার দাস এবং অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। থেকে আমি আমার কাছে যে ডাটা সেখানে দেখলাম প্রায় 28,165 জনকে, যারা 2017-18 থেকে 2023-24 পর্যন্ত এই যে স্কিম আমরা করলাম, সেই স্কিমের মধ্যে তারা কোনো কারণে, বিভিন্ন কারণে তারা এই টাকাটা পায়নি। সেই ব্যবস্থা আমরা করেছি। প্রায় 28,165 জনকে 2024-25 অর্থ বছরে সেই স্কিমটা মাধ্যমে আমরা তাদেরকে সেই বেনিফিটটা আমরা দিয়েছি। তাতে করে এখন পর্যন্ত 1,45,806 জন গর্ভবতী মহিলা এবং যারা প্রসূতি মা আছে তাদেরকে 73,88,00,000 সহায়তা প্রদান করা হয়েছে। ইটস এ বিগ অ্যামাউন্ট। তো সেইভাবে আমরা কাজ করছি। এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বলেছেন 2024 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 10,275। আমাদের যারা শিশু যারা আছে, যারা 6 মাস থেকে 6 বছর, তাদের যে সংখ্যাটা 2,79,237। যারা গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদার যারা আছেন, তাদের যে রেজিস্ট্রেশন এখন অবধি আছে 25,882। তাছাড়া যারা আনকাভার্ড এলাকা আছে যেখানে কাভার দেওয়া যায়নি, সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব চিন্তা ভাবনা করেন যে আনকাভার্ড এরিয়া, যাদেরকে কেউ চিন্তাও করেনি, যাদের সম্পর্কে কেউ ভাবেও নি, সেই জায়গায় প্রধানমন্ত্রী PM জনমন যে প্রকল্প, সেটাকে সামনে রেখে 141টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে। त्रिपुरा का नंबर 1 इंटरनेट, टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजिकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं। सुपरफास्ट इंटरनेट, स्मार्ट IPTV, OTT और केबल टीवी, अब सब कुछ एक ही जगह पर। क्यों? बालाजी डिजिकॉम है हजारों घरों का भरोसेमंद नाम। सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ। 850+ किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क, फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू, डेडिकेटेड लोकल सपोर्ट, मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान। देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजिकॉम अब सिर्फ घर के लिए नहीं, व्यवसाय के लिए भी। हाई स्पीड डेडिकेटेड इंटरनेट, स्टैटिक IP, प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं। त्रिपुरा में जन्मा, त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजिकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय, वो भी सबसे कम कीमत की गारंटी के साथ।